গ্রাম বাংলার কৃষকরা ব্যস্ত বোরো ধান আবাদে। বীজ বপনের জন্য মই দিয়ে ক্ষেত প্রস্তুত করছে কৃষক। রোজ সকালে মাছ ধরছে জেলেরা। এটিই যেন বাংলার চিরচেনা রূপ। প্রত্যন্ত গ্রামগুলোতে বেড়েছে শিক্ষার হার। ছেলে মেয়ে সবাই এখন স্কুলে যায়। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে পড়াশোনা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এ সকল প্রান্তিক এলাকার জনগোষ্ঠী শিক্ষার্থীরা বিভিন্নভাবে পরিবারকে সহযোগিতা করছে। অনেকেই বেছে নিয়েছে আয় রোজগারের পথ। বাবাকে সাহায্য করতে নদীতে মাছ ধরছে জুবায়ের। আগে পড়াশোনা করলেও কোভিড-19 এর কারণে সামনের বছর পড়াশোনা করতে পারবে নাকি তারও নিশ্চয়তা নেই। তার উপর বছর শেষে শিক্ষার্থীদের কাছ থেকে পুরো বছরের বেতন চাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কোন ক্লাসে পড়ো? 6-এ। এখানে কি করছো? মাছ ধরছি। এখন কি পড়াশোনা নাই? না, কেন পড়াশোনা নাই কেন? পড়াশোনা নাই, স্কুলে অ্যাসাইনমেন্ট হচ্ছে। আচ্ছা, তোমাদের স্কুলের কি পুরো বছরের বেতন নিচ্ছে? জি, 8 মাসের বেতন, 10 মাসের বেতন নিচ্ছে। আচ্ছা, এখন ওইটা কি পরিশোধ করতে পেরেছো? না, বাবা কৃষিকাজ করে, মা বাসায়, তার জন্য। তো তুমি এখন যে করোনার মধ্যে তো পড়াশোনা নাই, স্কুল সব কিছু বন্ধ, তো তুমি কি বাবারে সাহায্য করো? জি, কি সাহায্য করো? বাবার খেতে পানি দিয়ে দেই, তারপর গাছপালা সাফ করে দেই, মাছ ধরি। এখানকার মানুষগুলোর আয় নেই, তার উপর বেতন পরিশোধ করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। স্কুলে তো এখন 1 বছরের বেতন চাচ্ছে, তো দিছেন? দিয়ে পাই না, ওখানে কৃষিকাজ করে কেমবে দিব? ওখানে এই করোনার ভিতরে বন্ধ, তাই স্কুল বেতন চাইতেছে, 8 মাসের দিতে পারি না। এখন আমরা গরিব মানুষ, কিভাবে দিব? বিশ্লেষকরা বলছেন করোনার কারণে এবার বড় সংখ্যক শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থা থেকে ছিটকে পড়বে। করোনাকালীন সময়ে বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, আর বছর শেষে শিক্ষার্থীদের কাছে পুরো বছরের বেতন চাওয়ায় বিপাকে পড়েছে গ্রামের কৃষক, দিনমজুর সহ নিম্ন আয়ের পরিবারগুলো। বিশ্লেষকরা মনে করেন এতে করে অনেক মেধাবী শিক্ষার্থীর ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। মেহরুন আক্তার জৈন, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।